শীত তো যাই যাই ভাব, আর শীত চলে গেলে কি পিঠে খেতে ভালো লাগে? তাই জন্য আজকে বানিয়ে নিলাম আবারও এক থালা পিঠে। আর কিভাবে বানালাম সেটা তোমাদেরকে পুরো দেখাবো, কিভাবে চটজলদি পিঠে উঠবে আর তার সাথে কতটা কি পরিমাণ দিয়েছি সবটা আজকে ভিডিওতে দেখাবো। চলো তাহলে শুরু থেকে শুরু করা যাক। তো বলো কেমন আছো সবাই? আদ্রিতার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখানে পিঠে তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি খাঁটি গুড়, যেটা বাবা আমার জন্য পাঠিয়ে দিয়েছে। আর এই গুড়টা সত্যি খাঁটি, আর খাঁটি গুড়ের পিঠে কিন্তু তার স্বাদ হয় আলাদা। এবার এখানে আমি পরিমাণ মতো চালের গুঁড়ো নিয়েছি। আজকে তোমাদেরকে পরিমাণটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে 2 বাটি চালের গুঁড়ো নিলাম, তারপরে 1 বাটি আটা নিলাম। অন্যদিন ভিডিওতে পরিমাণটা দেখাই না, আজকে পরিমাণটা দেখাবো। আর দেখতে পাচ্ছ সামান্য একটু কিন্তু সুজি নিয়েছি, তাহলে পিঠেটা খুব ভালো হয় আর কি। তো এবার দিয়ে দিচ্ছি গুড়, ভালো করে গুড় দিয়ে ভালো করে ওটা মিশিয়ে নিতে হবে। তো তোমরা যেটুকু চালের গুঁড়ো দেবে তার হাফ দেবে আটা, আর তারপরে একটুখানি সুজি দিলে তার টেস্ট হবে একদম অন্যরকম, খুব সুন্দর হয় আর সফটও হয়। এবার বেশি পরিমাণ গুড় দিয়ে নিতে হবে, তাহলে বেশ মিষ্টি মিষ্টি না হলে কি পিঠের স্বাদ লাগে বলো? তো সেই কারণে আমিও কিন্তু বেশ পরিমাণ গুড় দিয়ে নিচ্ছি। এবার দিয়ে নেব দুধ। এখানে বলে রাখি, অনেকে না জল দিয়েও গোলায়, জল দিয়েও গোলানো যায়, বাট আমার না জল দিয়ে গোলানোর ইচ্ছাই করে না। আমার মনে হয় যে দুধটা দিলে তার স্বাদ হয় মানে অতুলনীয়, ওর স্বাদটা আরও বেশি বেড়ে যায়। তো দেখো তারপরে গোলানো হয়ে গেলে এখানে একটুখানি নুন দিয়ে নেব। নুনটা দিলে মানে মিষ্টির ব্যালেন্সটা খুব সুন্দর হয়। এবার দেখো থিকনেসটা তোমাদেরকে দেখিয়ে দিই, ঠিক এরকম গোলাটা হবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসবে। এবার আমি এখানে একটুখানি নিয়ে নিয়েছি ঘি, আমি ঘি দিয়ে ভাজবো। তোমরা চাইলে এমনি তেল দিয়েও ভাজতে পারো, রিফাইন অয়েল দিয়েও ভাজতে পারো। আমি মাখা সন্দেশ দিয়ে আজকে পিঠেটা বানাবো। আগে তোমরা কিন্তু নারকেলেরটা করা দেখেছো, কিন্তু নারকেলেরটা করতে নারকেল টালকেল কোড়াতে টাইম লাগে, তো তাই আজকে আমি চটজলদি রান্না করব বলে ভাবলাম আজকে মাখা সন্দেশ দিয়েই করি। তো ওকে বললাম একটু বেশি করে মাখা সন্দেশ নিয়ে আসো, তাহলে আজকে পিঠেটা বানিয়ে ফেলি। যেহেতু শীত চলে যাচ্ছে, আর শীত একবার চলে গেলে কিন্তু এই পিঠের স্বাদটা খেতে মানে পিঠেটা আর খেতে ভালো লাগবে না, আর গরমে তো পিঠে খাওয়াই যায় না। এইবার আমি দিয়ে দিলাম ফ্রাইং প্যানে। তো এইরকম কড়াই না ব্যবহার করে যদি ফ্রাইং প্যান ইউজ করো তাহলে কিন্তু পিঠেটা উঠতে খুব ভালো হয়। দেখো ওই যে ছিদ্র ছিদ্র হয়ে যাচ্ছে, ছিদ্র ছিদ্র হলেই বুঝবে যে পারফেক্টলি পিঠে তৈরি হবে, কারণ পিঠে কিন্তু ছিদ্র ছিদ্র না হলে ঠিকঠাক জমে না। যাই হোক, এইবার এখানে বেশ পরিমাণ মাখা সন্দেশ দিয়ে একটা চামচের পেছন দিয়ে আমি আস্তে আস্তে করে তুলে দিচ্ছি। জিনিসটাকে তুলে ভালো করে যে পাটিসাপটার শেপ দিতে হয় সেই শেপটা দিচ্ছি। অনেকে কিন্তু বড় করে করে পিঠে, কিন্তু আমার না মানে বড়টা করলে কি 2 সাইডে সন্দেশ থাকে না, মাঝখানে একটুখানি পড়ে থাকে, সেটা খেতে আমার স্বাদ লাগে না। তো সেই কারণে আমি একটু ছোটো ছোটো করে করিয়ে 4-5 পিস খাবো, অসুবিধা কি আছে, কিন্তু মানে যাতে প্রতি কটায় সমান সন্দেশটা মুখে পড়ে, খেতে টেস্ট লাগে, সেই কারণে আবারও বানিয়ে নিচ্ছি। একটা একটা করে বানাতে বানাতে 1 থালা পিঠে বানিয়ে নিয়েছিলাম। সবাই মিলে খাবো, একসাথে মিলেমিশে খাওয়ার মজাটাই আলাদা। তো দেখো আবারও বানিয়ে নিলাম আর একটা পিঠে। তো তোমরা কারা কারা পিঠে এরকম শীতকালে করলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই বছর আমি রেকর্ড করে ফেলেছি, এই বছর আমি প্রচুর পিঠে বানিয়েছি। আগের বছর ফার্স্ট টাইম বানিয়েছিলাম, আর এই বছর তো প্রচুর পিঠে বানিয়েছি। এখনও ভাবছি আরও 1-2 দিন পিঠে বানাবো। আমার পিঠে খেতে মোস্টলি খুব ভালো লাগে। আর তার থেকেও বড় কথা, আমার হাজব্যান্ড তোমাদের দাদাভাইয়েরও পিঠে খেতে ভীষণ ভালো লাগে। পিঠে সে খায়, এবার তার যেটা ভালো লাগে সেটা করতেও কিন্তু সত্যি খুব ভালো লাগে। তো সেই কারণে পিঠেটা এবার বেশ অনেকবারই করা হয়েছে। তো দেখো আর একটা পিঠেও হয়ে গেল, চামচটা দিয়ে তুলতে পারছিলাম না, পরে হাত লাগিয়েই তুলে নিয়েছিলাম। তো একে একে সব কটা পিঠে তৈরি হয়ে গেছে। তোমরা কারা কারা করলে এইভাবে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও যারা ভালোবাসো এখনই সাবস্ক্রাইব করে দিও ইউটিউবে, আর ফেসবুকে কিন্তু এখনই ফলো করে দিয়েছো। দেখো কি সুন্দর কালারটা এসছে, তাই না? সবাই ভালো থেকো, নতুন ব্লগ আসবে আবারও। সবাইকে টাটা।